but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. করবো এখন শুধু আর সকালবেলায় আজকে আমাদের হয়েছে ম্যাগি আর ডিম অমলেট। সুন্দর সকালে খাওয়ার থালা সাজিয়ে নেওয়া হয়েছে। সকালবেলায় মাছের ঝোল হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা, অমলেট করেছি। এবারে হচ্ছে তোমার কি বলে সবজিটা করব, সবজিটা করলেই হয়ে যায়। আজকে আবার একটু বাজারে যাওয়ার প্ল্যানিং করছি, এখনও জানি না কি হবে, যেতে পারি। আর এখানে মা আসলো পূজা টুজা দিয়ে। এখানে মেয়ে, এখানে হচ্ছে পড়াতে বসছে মেয়ে আমার। দুধ এসছে মা। 1:15 বাজে, মা এখানে সেলাই নিয়ে বসলো। গীতার চুড়িদারটা অল্টার করতে হবে, ওটা মা দিল করে দিচ্ছে। অল্টার বলতে ওই হাতে একটু এসে আর সাইডটা একটু চাপাতে হবে, ওটা মা করে দিচ্ছে। আর আমি কাজটা শেষ করে ফ্রেশ হয়ে এলাম, এবার এটাকে একটু করতে বসাবো। তাহলে আগে ঘুমিয়ে নাও, হ্যাঁ তাহলে আগে ঘুমিয়ে নাও। সকাল থেকে বাজার যাব করে আমরা সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। নিয়ে আসছি, চলো। 7:45 বাজে। পৌনে 10টা বাজে। বাজারে আজকে এত ভিড়, বাপ রে, অস্থির হয়ে গেছি আমরা এক একজন বাজারে। আজকে ভাই এসছে, রাস্তায় দেখা হলো, আরেকজন নেমে গেছে। মা তো একেবারে মানে বৃদ্ধস্ত, মা একদম বৃদ্ধস্ত ইসে করে, বাপরে বাপ। চল আমরা ঘুরে আসলাম, পিজা খেলাম, পাস্তা খেলাম, চুপ কর, ম্যাগি খেলাম, বার্গার খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। হয়ে গেছে। আজকে বাজার থেকে এলাম, আসার পরে আস্তে আস্তেই তো 10টা তখন বাজে, প্রায় হ্যাঁ 10:15 ছিল। তারপর থেকে তোমার হচ্ছে চললো বেশ কিছুক্ষণ। মেয়েকে আনতে গেলাম, মেয়েকে নিয়ে এলাম ওখান থেকে। তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে, নয়তো অনেকটা দেরি হয়ে যেত। তো সব কিছু করে তারপরে বসে বেশ আরাম করে, হয় না বাজার থেকে আসলে পরে জিনিসগুলো নিয়ে আসা, দোকান থেকে দেখে যতই কিনে নিয়ে আসি না কেন, বাড়িতে আসার পরে একটু বেশ আরাম করে দেখার একটা মজাই আলাদা। তো ওটাই করছিলাম এতক্ষণ ধরে। তারপরে সব দেখে টেখে নিয়ে এবারে ভাজ টাজ করে সব জায়গা মতন সব ঢুকিয়ে টুকিয়ে নিয়ে, যেগুলো তোমার হচ্ছে টেইলারে দেওয়ার আছে, টেইলারে দেওয়ার বলতে ওই দুটো একটু অল্টার করার আছে, তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। কালকে দিয়ে আসবো একবার অল্টার করতে, ফট করে দুপুরের দিকে গিয়ে। তো হচ্ছে ওটাই ইসে করছিলাম। আর ভাবছিলাম যে এই দুর্গাপূজার ইসেটা ছোটোবেলাটা কত ইসে কাটতো। মহালয়া যাওয়ার পর থেকে তোমার হচ্ছে বাজারে যাওয়ার একটা আলাদা মজাই একটা আলাদা ছিল। আর এখন থাকে মানে ওই মেয়েটা কিনতেই হবে, ওর জন্য এসে তারপরে তো। আর আমি সত্যিই কাছে বলতে হয় না, মানে শ্বশুরবাড়ি এমনটাই পেয়েছি যে আমার চুড়িদারের আমার কোনো হেডিকই নেই। ও সব মা, আর জোর 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 করে করেই দিবে, যতই না করি যে না আমার ইসে নেই, কিন্তু হচ্ছে তাও মা ওই পূজার মধ্যে না নিলে হয় না, ইসে না এই না, এই করতে করতে অনেকগুলো। তারপরে দাদা দিল ওই সব ইসে, লাইট দেওয়া তো, লাইট ওটা দেওয়া তো, ওগুলোই সব কিছু নিয়ে এলাম। এসে ওগুলো সব এগুলো করতে করতেই দেরি হয়ে গেল। এখন 1:45 বাজে। শুতে আসলাম জাস্ট মারঘাট থেকে, এবারে শুবো। বাকি তাহলে চলো। আর আজকে মালবাজারে এত ভিড় ছিল রাস্তায়, এ তো একদম জ্যামই পড়ে গেছিলো। তারপরে না পেরে ওকে বললাম যে গাড়ি রেখে তুমি বাইক নিয়ে বেরো। তো ও বাইক নিয়ে বেরিয়েছিল, পরে আবার গিয়ে আমাদেরকে নিয়ে এলো গাড়ি নিয়ে গিয়ে। হচ্ছে তোমার কেন তোমার ওই লাঠির ওই
তো হচ্ছে যাই হোক ও ইচ্ছে করে আসলো। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।